আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আজকে আমি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত জ্যামিতির টলেমির উপপাদ্য নিয়ে আলোচনা করব এবং উপপাদ্যটা প্রমাণের চেষ্টা করব। উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি শিক্ষার্থীদের জন্য, নবম দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, সুতরাং এই উপপাদ্যটি প্রস্তুতি না নিয়ে আমার মনে হয় পরীক্ষার হলে বসা উচিত হবে না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, টলেমি উপপাদ্যের সাধারণ নির্বাচনটা এরকম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ কোনো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের ওপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজটির বিপরীত বাহুর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি একটু অঙ্কন করে চিত্র এঁকে প্রমাণের চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। এটি যদি একটি বৃত্ত হয় এবং একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা অঙ্কনের চেষ্টা করব। এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে প্রথম যে কর্ণটি আমরা ওপর থেকে নিচে নিলাম, এই কর্ণটি এক সাইডে একটু বেশি নিব, বাম পাশে, যাতে করে আমাদের অঙ্কনের ক্ষেত্রে সুবিধা হয় এবং প্রমাণের ক্ষেত্রে দেখতে ভালো লাগে। আচ্ছা, এই দুটি কর্ণ আর আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে প্রতিটি শীর্ষবিন্দু অবশ্যই বৃত্তের পরিধিতে থাকতে হবে, না হলে তো আর সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো না, তাই না? আচ্ছা, মনে করি এ বি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত হয়েছে এবং যার দুটি কর্ণ হচ্ছে এসি এবং বিডি। আচ্ছা, এসি এবং বিডি, তাহলে কি প্রমাণ করতে হবে? যে কর্ণদ্বয় হচ্ছে এসি এবং বিডি, অর্থাৎ এসি ইন্টু বিডি, যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং আমরা একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ বিবেচনা করলাম। তাহলে এর গুণফল হবে এর বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এডি এর বিপরীত হচ্ছে বিসি। তাহলে একটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি একটাকে প্রস্থ ধরি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এডি ইন্টু বিসি। একটা আয়তক্ষেত্র অঙ্কন হলো এবং আরও দুইটি বিপরীত বাহু সিডি এবং এবি এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এবি ইন্টু সিডি। একটু ভালো করে লিখতে চাই। এটা হচ্ছে প্রমাণ করার বিষয়। আচ্ছা, এইটা প্রমাণ করতে আমাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে হবে, বেসিক। আচ্ছা, জ্যামিতির ক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলে থাকি যে বীজগণিত বা ত্রিকোণমিতি বা অন্যান্য গণিতের যে টপিকগুলো রয়েছে সেগুলা সমাধানের ক্ষেত্রে একটা স্টেপ বাই স্টেপ করতে হয়, একটার পর আরেকটা আসে এবং সেভাবে করতে হয়। জ্যামিতির ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন। জ্যামিতি পরে কি হবে বা কি প্রমাণ করতে হবে সেটা আগে চিন্তা করতে হয়। এই কারণে দেখা যায় যে প্রায় প্রতিটি যারা জ্যামিতি নিয়ে আলোচনা করেছেন, জ্যামিতি গণিতবিদ যারা জ্যামিতি ভালো বুঝতেন তারা দার্শনিক হতেন। তো জ্যামিতির ক্ষেত্রেও ঠিক এরকমই ভাবতে হবে যে পরে কি করতে হবে সেটা আগে চিন্তা করে করতে হবে, যাতে পরবর্তীতে সেই জিনিসটার ইফেক্ট আসে। ওকে, আচ্ছা, এটা হলো। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো এই বৃত্তস্থ চতুর্ভুজকে প্রমাণের ক্ষেত্রে আমরা এই বিএসি এর সমান, অর্থাৎ ছোট যেই কোণটা পেয়েছি আমরা, এই কোণের সমান ঠিক এই সিএডি থেকে আরেকটা কোণ আমরা কেটে নিব। কোণ বিএসি এর সমান কোণ, এটা পি নি, ডিএপি অংশটা কেটে নিব। এবং যেহেতু অংশ কেটে নিলাম সুতরাং এই দুটি সমান, কেটে নিই। আসো ভেতরে আসো, আসো। আচ্ছা, এখানে আমরা দুটো ত্রিভুজ বিবেচনা করব। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি। আর একটা ত্রিভুজ নেব, ছোট ত্রিভুজ একটু আগে যেটা কেটে নিয়েছি, ডিএপি, এই ত্রিভুজ ডিএপিএ। এই দুটি ত্রিভুজের মধ্যে কোনগুলো সমান আমরা একটু চেষ্টা করব এই ত্রিভুজটাকে সদৃশকোণী প্রমাণ করা। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুটি ত্রিভুজের মধ্যে যদি মানে পাশাপাশি বা পরস্পর দুটি ত্রিভুজের সমান হয়, তাহলে তৃতীয় কোণটাও সমান হবে এবং এরা সদৃশকোণী হবে। তাহলে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত, মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অনুরূপ বাহুগুলো আসলে কি, মানে সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। আচ্ছা, আমি আস্তে আস্তে প্রমাণের চেষ্টা করব। কোণ বিএসি, আর একটা কোণ আমরা যেহেতু কেটে নিয়েছি ডিএপি। আমি একদম হুবহু বইয়ের মতন লিখছি না, বই সুন্দর করে দেওয়া আছে, আমি জাস্ট
বোঝানোর জন্য বেসিকটা নিয়ে আলোচনা করছি, সুন্দর করে সাজিয়ে তোমরা লিখবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কোনটা সমান? আচ্ছা, একটা চাপ বিবেচনা করি আমরা। যদি আমরা এই চাপটা বিবেচনা করি, এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনটা? দেখো, এখান থেকে শুরু করছে এইটা, মানে যেই চাপটা নিব ওই চাপের দুই বিন্দু থেকে একটা বৃত্তস্থ কোণ থাকতে হবে। তাহলে এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, অথবা এখান থেকে শুরু হয় এখান থেকে শেষ হয়েছে, এরকম এই কোণ। তাহলে আমরা লিখব এবি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি, একটা কোণ হচ্ছে কোণ এসিবি, আর একটা কোণ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এই কোণটা, এখানে শেষ হয়েছে। তাহলে এডিবি অথবা বিডিএ, এডিবি। তাহলে আমরা পাইলাম এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো কোণও সমান। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণটিও সমান হবে। অতএব কোণ, এই কোণ দুটিও সমান হবে। আমরা আরেকটা কোণটা আছে এই কোণটা, তাই না? তাহলে এবিসি ইকুয়াল কোণ এপিডি। আশা করি বুঝাতে পারছি। তাহলে ত্রিভুজ দুটি সদৃশকোণী, অতএব ত্রিভুজ এবিসি। ওয়ালাইকুম আসসালাম। কি প্রাইভেট পড়াবো এখন? বিকেলে কি সাবজেক্ট আছে তোমাদের? আজকে না, হ্যাঁ। কালকে কি বার? শুক্রবার। ও, কালকে তো হবে না, আজকে আসো বিকেলে। কয়টা? 4টা, না হলে একটু বসতে হবে, ক্লাসটা করে আমি দেখছি। তাহলে এই দুটি ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় সমান হয়। অনুরূপ বাহুগুলোর অনুপাত কীরকম? এই যে কোণের বিপরীত বাহু এইটা, ঠিক এই কোণটা কোন কোণের সমান হয়েছে? এই কোণটা সমান হয়েছে এই কোণের সমান, সুতরাং এর বিপরীত বাহু এইটা। ইকুয়াল, এই যে কোণ এর বিপরীত বাহু হচ্ছে বিসি, আর কোণ এই যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিডি। ওকে, এবার বজ্র গুণন করব। তাহলে এসি ইন্টু পিডি সমান এডি ইন্টু বিসি, সমীকরণ 1। ওকে, আরও দুটো ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব। এই যে পুরো ত্রিভুজ, এই ত্রিভুজটা অর্থাৎ এবিপি, আমি একটু এখানে লিখতে চাই, ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি। এসিডি এ কোন কোণ সমান হবে? এই দুটো কোণ সমান। কেন? এসিডি এর ক্ষেত্রে যে সিএডি এই কোণটা, আর একটা হচ্ছে এবিএপি, এই দুটো কোণ সমান। কারণ যেহেতু এই দুটো কোণ সমান, সুতরাং মাঝে দুই অংশে যদি যোগ করি তাহলে একই রকম হবে। একটু বোঝাই কীরকম। ধরলাম এটা 3, এপাশেও আসে 3। যেহেতু আমরা প্রথমে কেটে নিয়েছি এই কোণ আর এই কোণটা সমান, এই কোণে সমান করে এই কোণটা কেটে নিয়েছি, মানে পিএডি কোণটা কেটে নিয়েছি, সুতরাং এই দুটো কোণ সমান। এবার মাঝখানে দুই অংশে যদি যোগ করি, যেহেতু আমরা ত্রিভুজটা নিয়েছি মাঝের, এপাশেও 2 যোগ করলাম, এপাশেও 2 যোগ করলাম, তাহলে কিন্তু শেষে একই রকমই থাকলো, দুটি কোণই সমান হলো, তাই কি না? সুতরাং আমরা লিখতে পারি দুটো কোণ ত্রিভুজের মধ্যে কোণ বিএপি ইকুয়াল কোণ ডিএসি। ওকে, সুতরাং এইটা আর এটা সমান হয়েছে। আচ্ছা, আমরা বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটো একটু নেব। এই চাপের উপর দণ্ডায়মান এখান থেকে শুরু হয়েছে এখানে, সুতরাং এই কোণটা কোণ বিডিসি। আবার আরেকটা এখান থেকে গেছে এইখানে আসে বিএসি, কোণ বিএসি। তাহলে তৃতীয় কোণটাও সমান হবে, যেহেতু এটাও সমান, তাই কি না? আচ্ছা, তাহলে ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণে যদি সমান হয়, এরা সদৃশকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি সদৃশকোণী ও এরা সদৃশ। ওকে, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে একই রকম কথা, বাহুগুলোর অনুপাত সমান হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, কোন বাহুগুলোর অনুপাত নিব। এখানে যেটা যেটা প্রয়োজন ওইটা নিব। আমরা পাইছি এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি, তাহলে আমাদের লাগবে এখানে এবি ইন্টু সিডি, তাই কি না? আমরা লিখব হচ্ছে এবি
এবি, এখানে লিখব সিডি। কেন? কারণ আমাদের এবি ইন্টু সিডিটা লাগবে, এই দুইটা গুণ করতে হবে। আর কি কি লাগবে? আমাদের লাগবে এসি ইন্টু বিডি, আমরা পাইছি এখানে এসি ইন্টু পিডি, তাই কি না? তাহলে এবি বাই এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা কার সমান? এই কোণের সমান। এটার বিপরীত বাহু কিন্তু এডি, তাই না? আমরা এখানে লিখব এডি। ওকে, আরেকটা কোণটা সিডি। সিডি যেহেতু পাইছি এইটা, তাহলে এটা হচ্ছে এইটার, তাহলে এটার কোণটা, এটা নিশ্চয়ই বিপরীত বাহু হচ্ছে বিপি। এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। আচ্ছা, পিডি প্লাস বিপি সমান কি? এইটুকু আর এইটুকুর যোগফল বিডি না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি প্রমাণিত। এটাই হলো টলেমির উপপাদ্য। আমি আরেকবার বলতে চাই, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের উপর আয়তক্ষেত্রের অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের বিপরীত বাহুর উপর, চতুর্ভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা এই পদ্ধতিতে যদি এটা করতে পারি, আশা করছি এটা সমাধান করতে পারবো। তো তোমাদের জন্য শুভকামনা। যারা এবার অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ, যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য শুভকামনা। আমি আগামী দিনে উপপাদ্য আরও যেগুলো রয়েছে তৃতীয় অধ্যায়, সেটা নিয়ে আলোচনা করবো, বা ম্যাথ গণিত নিয়ে আরও বিস্তারিত ভিডিও থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।